সাথে বেয়াদবি করলে 1 মিনিট লাগে না বেঈমান হতে, কথা বলেন ঠিক কি না? আমার নবীর সাথে বেয়াদবি করলে 80 বছরের ইবাদত 1 মুহূর্তে ধ্বংস হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ বলেন তা'আমালুকুম, তোমার আমল সব বরবাদ হয়ে যাবে যদি তুমি আমার নবীর সাথে বেয়াদবি করো, বরবাদ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকুস সামাওয়াতি ওয়াল আরদি أجمل الأجملين وأكمل الأكملين أكمل الصلاة وأجمل السلام على رسول الأمين المكين الحليم الرؤوف الرحيم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي الرشاد العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه تعظيما وتشريفا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. বাবারা এত মানুষ আল্লাহর হাবিবের মহব্বতের দরুদ পড়ার সময় এতটা নীরবতা, দয়াল নবীর দরুদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হয় বাবা? খারাপ লাগে? আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়ার সুযোগ পেলে
সাথে সাথে আল্লাহর শুকর আদায় করবেন যে আল্লাহ আমার ভাগ্য ভালো, নসিব ভালো, কপাল ভালো যে আমি তোমার হাবিবের দরুদ শরীফ পড়ার সুযোগ পেয়েছি। আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়তে অবহেলা করতে নেই। কেন? কারণ দয়াল নবী কামলেওয়ালা আমরা যত দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফ তিনি সরাসরি নিজে শুনতে পাবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এখনো হয় নাই, একসাথে বলে সুবহানাল্লাহ। আমরা দরুদ শরীফ পড়ি, আমাদের দরুদ শরীফ শোনেন রহমাতুল লিল, কথা বলতে হবে রহমাতুল লিল। এই ক্ষমতা আমার নবীর আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন। আপনাদের শরীরে যতটুকু শক্তি আছে চিৎকার দিয়ে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। হাবিবে দো জাহান ইরশাদ ফরমান, আদরের উম্মত-উম্মতি তোমরা যত আমার উপরে দরুদ শরীফ পড়ো, আমি রহমতের নবী তোমাদের দরুদ শরীফ সরাসরি শুনতে পাই, মাঝখানে কোনো মাধ্যম লাগে না। আমার দয়াল নবী শোনার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছে কে? আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছে কে? আর জ্বলে জ্বলে মরতেছে আমাদের বাংলাদেশের মোল্লা। হ্যাঁ, বলবেন হুজুর দলিল আছে? জি হ্যাঁ, দলিল ছাড়া আমরা কথা বলি না। قال رسول الله صلى الله تعالى عليه وسلم إني أرى ما لا ترون وإني أسمع ما لا تسمعون। سبحان الله। আমার নবী বলেন আমি যা দেখি তোমরা তা কেউ দেখতে, আমি যা শুনি তোমরা তা কেউ শুনতে। আমার নবী দিনে যেমন দেখতেন রাতেও তেমন দেখতেন, ডাইনে যেমন দেখতেন বাঁয়ে তেমন দেখতেন, সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন, উপরে যেমন দেখতেন নিচেও তেমন দেখতেন। এই ক্ষমতা দিয়েছেন কে? বন্ধুরা আমার, রহমতের নবী দরুদ শরীফ পড়তে গিয়ে জীবনেও অবহেলা করবেন না। দরুদ শরীফ পড়ার সময় দুটো জিনিস মনে রাখবেন, একটা হলো ভক্তি আর একটা হলো শক্তি। ভক্তির সাথে শক্তি প্লাস করে দরুদ শরীফ পড়বেন যাতে অবহেলা না হয়। কারণ পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি আমল হচ্ছে দয়াল নবীর দরুদ শরীফ। যে আমল ছাড়া নামাজ কবুল, নামাজ কবুল। তবে মজার কথা হলো আমার রহমতের নবী বলেছেন যে দরুদের মধ্যে আমার আওলাদের কোনো নাম নাই, এই দরুদ শরীফ রহমত শূন্য। আমার নবীর আওলাদ ছাড়া দরুদ শরীফ পূর্ণ হয় না। আল্লাহর হাবিব কামলেওয়ালা ইরশাদ ফরমান আন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم عليه الصلاة رواه الترمذي। হাবিব দো জাহান ইরশাদ ফরমান, কিয়ামতের মহাময়দানে আমার ওই উম্মত আমার সবচেয়ে বেশি কাছে থাকবে যে উম্মত আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বে। তাহলে দরুদ শরীফ যার যত বেশি, দয়াল নবীর কাছে বিপদের মুহূর্তে সে কাছাকাছি থাকতে পারবে তত। আর দরুদ শরীফ যদি কম পড়ছে সে নবী থেকে দূরে। আজকে আমরা দৌড়ে বেড়াই চারিদিকে আল্লাহর রহমত পাওয়ার জন্য, কিন্তু আমার নবী কি বলেন? টাইটেল মাদ্রাসায় এই মিশকাত শরীফ আমি পড়াই। মিশকাতের মধ্যে হাদিস এসেছে বাবুস সালাতি আলা নবী ওয়া ফাদলিহা। এই বাবের মধ্যে আছে আল্লাহর হাবিব ইরশাদ ফরমান জিবরিল আমিন ফেরেশতা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে দুটি সুসংবাদ নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহর হাবিব বলেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন
মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি, যেই ব্যক্তির হাবিব আপনার উপরে দরুদ শরীফ পড়বে আমি আল্লাহ ওই মুহূর্তে তার উপর রহমত নাযিল করব। দরুদ শরীফ পড়লে রহমত নাযিল হয়, নগদ টাকা তাজা বাকি কারবার নাই। কোন আমল কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু দরুদ শরীফ পড়লে কবুল হবে তার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত পেতে হলে আমার নবীর দরুদ শরীফ পড়তে হবে, ঠিক কি না বলেন? শুধু তাই না, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওমান সাল্লামা আলাইকা সাল্লামু আলাইহি, যেই ব্যক্তি আমার হাবিব আপনাকে সালাম দেবে আমি আল্লাহ তাকে সালাম দেব। অর্থাৎ আমরা সালাম দেব দয়াল নবীকে, আর আমাদেরকে সালাম দিবেন কে? তাহলে আমার নবীর সালামের চেয়ে বড় আমল আর আছে? আমার জীবনে আমি খুঁজে পাই নাই। আর এই সালাম দেওয়ার পরে তেলাওয়াত দল আছে, এগুলোকে বেদাত, শিরক, নাউযুবিল্লাহ। জবানটা খুলে বলেন নাউযুবিল্লাহ। যেই নবীকে সালাম দিলে কার সালাম পাওয়া যায়? বড় করে কোন আল্লাহর সালাম পাইলে কি আর কারো টেনশন থাকবে? বিপদ হবে, জাহান্নামী হবে? আল্লাহর সালাম পাইলে তার জীবন ধন্য হয়ে যাবে, ঠিক কি না বলেন? সেই দয়াল নবীর দরুদ সালাম বড় দামি, বড় মূল্যবান, আমাদের জীবনের শ্রেষ্ঠ আমল। এই জন্য অবহেলা না করে জবানগুলো খুলে আমার নবীর মহব্বতে এই আমলুল্লাহ দরবার বড় গুরুত্বপূর্ণ এবং দেশের শ্রেষ্ঠ একটা দরবার। এই সিলসিলায় বায়াত গ্রহণ যারা করেছেন তাদের তো বলা লাগে না। তারপরে সবাই মিলে আমরা আজকে হাবিবের দরবারে মহব্বতের দরুদ পাকের উপহার পেশ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা أذن دعوة رجتني ورطبون منود الصلاة آل رسول اللهم صل على وعلى آل سيدنا نبي أولاد جناب نوح نبي الكشتي نبي أولاد جناب نوح نبي الكشتي ও কৃষ্টি ধরিবে যে জন হইবে বেহেশতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allah 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 la ilaha bolo Allah 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 la ilaha गुनहगार गुनाह से दरूद अपना दया कर कबूल कर दया कर कबूल कर उम्मत गुनहगार
গুনাহগার গুনাহগার নবী দরুদ আপনার দয়া করে কবুল করে দয়া করে কবুল করে উম্মতি গুনাহগার দিদি আল্লাহ আল্লাহ لا إله إلا هو الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم कौनैन में बुलंद है रुतबा हुसैन का अल्लाहु अकबर আমরা হুসাইন ইয়াজিদি একটা জবান বন্ধ থাকলে বলে বলে শেষ ইয়াজিদি আমরা কি সবাই বলো আমি যখন ইমাম হুসাইনের শান বলে হালকা ইশারা দেব হুসাইন কা বলে দুহাত করে চিৎকার করে আল্লাহু আকবার বলবেন পারবেন কৌনैन में बुलंद है रुतबा हुसैन का फर्श ज़मीन से अर्श तक फर्श ज़मीन से अर्श तक शोहरत हुसैन का बेमिसल है जहां में कुंबा हुसैन का अरे सुल्तान दो जहां है सुल्तान दो जहां है नाना हुसैन का जमाने के सरो समा मदद क़िबला ही मदद काबा मदद बगदाद मलायुताज कुश्ती ज़ईफ़ानो शिकस्तारा तुश्ती बहत खाजा उस्मान हारूनी मदद दुनिया गरीब नवाज गरीब नवाज गरीब नवाज मुईनुद्दीन चिश्ती मदद दुनिया सय्यदी सनदी मुर्शिदी ताहिर शाह कादरी हे সম্পূর্ণকারী ছাত্রদের কারণ প্রদান উপলক্ষে আবু উলায়া সিদ্দিকিয়া সুন্নিয়া হাফিজিয়া আলিয়া দাকা মাদ্রাসার উদ্যোগে ও এতিমখানার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সভাপতি আলহাজ নুরুল ইসলাম খান সাহেব সাবেক চেয়ারম্যান দরিয়া দৌলতি মিয়া পরিষদ সভাপতি অত্র মাদ্রাসা যিনি অত্যন্ত আবেগ ভরা বক্তব্য দিয়েছিলেন যে আগে আমরা শুনলাম প্রধান অতিথি এম এ খালেদ পিএসসি সাবেক সংসদ সদস্য বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া 6 প্রধান মেহমান ব্যারিস্টার নাসির খান অপু সাহেব বিশিষ্ট সমাজসেবক দরিয়া দৌলত উদ্বোধক জনাব সাদিকুর রহমান সবুজ অতিরিক্ত জেলা প্রশাসক গাজীপুর উপদেষ্টা জনাব মোহাম্মদ কাজিম খান আবু বুলাই সহযোগী অধ্যাপক ধামধাই সরকারি কলেজ ধামধাই ঢাকা সহ মেহমানান ইকরাম জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম বিল খুসুস যিনি আমার আগে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মুজাম্মিল হক সাহেব মাদ্দাজিলুল আলী আবু উলাইয়া সিদ্দিকী দরবার শরীফ 7 নং কায়টুলি ঢাকা আলোচনা করেছেন মাওলানা মুফতি সাইফুল ইসলাম মুরাদপুরি সহ উলামায়ে কেরাম বিল খুসুস পত্র মাদ্রাসার যিনি প্রিন্সিপালের দায়িত্বে আছেন আমার স্নেহধন্য আজিজ জনাবি ফাজিল নওজওয়ান
মুফতি গাজী হেলাল আহমদ সংগ্রামী জি নমস্তুহু ওয়া শারফুহু সকলে মুহাম্মদ বলুন আমিন। বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর হাবিবের প্রেমিক আহলে বায়তের প্রেমিকেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলকে নিয়ে রব্বে করিমের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে কিছু সময়ের জন্য হলেও বসার তৌফিক দিয়ে মুবারক করেছেন। অতি মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন এজন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। হাবিবের উপর সারা জীবনের দরুদ আর সালাম আল্লাহ কবুল করুন আমিন। আল্লাহ পাকের প্রশংসা যিনি আমাদেরকে হাবিবুল্লাহ, নূরুন আলা নূর, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুতাওয়ার তৌফিক দিয়েছেন। বড় করে বলি আলহামদুলিল্লাহ। একবার মুহাম্মদ বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলুন ইয়া ওলি আল্লাহ। হাজিরিন, আমাকে তিনটা বিষয় আলোচনার জন্য মাওলানা হেলাল গাজী হেলাল আহমদ সংগ্রামী মেসেজ দিয়েছেন। প্রথম হলো আহলে বায়ত, বাইতুল তাহার ও সাহাবায়ে কেরাম, দ্বিতীয় নাম্বার সাহাবায়ে কেরামের জীবনী, এরপরে মুজিজা, হাবিবের কিছু মুজিজা। এই তিনটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তো আপনারা আহলে বায়তের শান এত সময় আলোচনার মধ্যে ছিল, শুনেছেন। আমিও কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু আমাকে বলতে বলা হয়েছে। আর না বললেও আমার যত ওয়াজ আছে সব ওয়াজের জন্য আমার নবী নবীর আহলে বায়তের কথা আছে। আপনারা যদি আমার ওয়াজগুলো আমার নাম সার্চ দিয়ে দেখেন, দেখবেন যেখানে আমার ওয়াজ সেখানে আহলে বায়ত আছে, আমার দয়ার নবীর শান আছে। এগুলো ছাড়া আমার ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আমরা আসল বলতে রাজি না, আসল বলতে রাজি না। নকলের পিছনে যাওয়ার টাইম আমাদের, নকল নিয়ে মারামারি করার টাইম নাই। আমরা আসল নিয়ে ব্যস্ত। আমরা হুসাইনের পাগল, ঠিক কিনা বলো? আমরা ইমাম হুসাইনের পাগল, ঠিক কিনা? ইয়াজিদের সাথে আমাদের দালালি করার টাইম, ইয়াজিদের দালালকে আমরা দেখতে চাই না। আমরা চাই ইমাম হুসাইনের ভালোবাসার পাগলদেরকে, ঠিক কিনা বলো? বন্ধুরা আমার, আমি গত বছর আপনাদের সাথে আল্লাহ আমাকে দিয়েছিলেন। এবছর আপনারা মহব্বত করেছেন। মুহতারাম সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব, তিনি আলহাজুল ইসলাম খান সাহেব, তিনিও মিটিংয়ে সিদ্ধান্ত দিয়ে বারবার অধ্যক্ষকে আসার জন্য বলেছেন। আমি বুঝতে পেরেছি একবারের পর আরেকবার তারাই ডাকে যারা যার জন্য পাগল হে বেড়া ওঠা তার জন্য সব এক রোগের রোগী, এক রোগের রোগী। কারণ এই ছাড়া কোনো রাস্তা, যত লেখাপড়া করলাম, যা সামান্য দেখলাম, আমার দয়াল নবী নবীর আহলে বায়তের কোনো রাস্তা। তো আমি কোরআনে কারীম থেকে একখানা আয়াত কারীম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। চলুন ব্যাখ্যা করি। আপনারা কি আমাকে রেখে চলে যাবেন? কে কে যাবেন? হাত তুলে দেন। কেউ প্ল্যান করছিল আল্লাহ তাকে নামে হয়েছে। আবার আমি একটুখানি নজরে পড়ছে, গতবারে যে মাহফিল ছিল ভিতরে, মনে আছে? এই ভিতরে এবার মা বোনেরা বসে, সেখানে প্যান্ডেল ভরা। কারণ আমি এই বিল্ডিং থেকে নামতে যে হঠাৎ নজর পড়লো, সেখানে প্যান্ডেল দেখলাম, বিশাল প্যান্ডেল এবং ভরা। আর এখনো আছে, শেষ আখরি বেলায় তাবারুক আছে। আমি কিন্তু প্রধান বক্তা তাবারুক, হ্যাঁ, এইটারে বলা যাবে। আর তাবারুকটা বাবে তাফাউল, এটা হচ্ছে খাইলে রোগ সারে। এটা হলো বরকত নয়। তাবারুকের অর্থ কি? বরকত নয়। এটাকে ফাতিহা করা হয়। এটা তাবারুক হিসাবে কোন মাহফিলে মিলাদ ও তাবারুক, এটাকে মনে করবেন যেটা হলো ওষুধের শিফা। টাকা খরচ করে ওষুধ কেনেন না, এটা নিয়ম করে খাবেন, খাইলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে যে কোনো সময় তাবারুক আসতে পারে। আমি সেই তাবারুক আসা পর্যন্ত আপনাদের একটু বিরক্ত করি নাকি?
পড়ুন আমার সাথে বিসমিল্লাহির রাহমানির আবার মোহাম্মত হয় নাই বিসমিল্লাহির রাহমানির রাহিম قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى অনেক তোমার বাইরে প্রচুর আওয়াজ বাইরে আওয়াজ ফাটাফাটি আওয়াজ ভিতরটা আওয়াজ আছে কিন্তু গলাটা নেই ঠিক করো মাইক কোথায় হবে বুঝিয়া আছে सुन्नी बनो तौबा पढ़ो अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान और निहायत रहम वाला अल्लाह नाम शुरू करलाम जिनी परम करुणामय अति दयालु अल्लाहर जी बड़ दया माया केउ নাই ঠিক না এই ভাই এদিকে আমি কিছু দাও না যদি জান আমি শাসন করব তো বড় দোয়া দোয়া দিয়ে ভেজা ভেজা দিয়ে দূর করে চুপ করে ওটা না अल्लाह कुरान शरीफ में बोले कुल आप बोल दीजिए हबीब আপনি বলে দিন আপনার উম্মতদেরকে বলে দিন বলতে বলেছেন কি আল্লাহ মুহাম্মদ বলে আল্লাহ তিনবার বলে আল্লাহ আবার বলে আল্লাহ আরেকবার বলে আল্লাহ আল্লাহ তাআলা বলে হাবিব আপনি বলে দিন কি বলতাম আল্লাহ আল্লাহ বলেন লা আসআলুকুম আলাইহি আজরা আমি রাসূল তোমাদেরকে এত এত নিয়ামত দিলাম অনেক কিছু আমার নবী এনে দিয়েছেন অনেক কিছু মানে সব কিছু এনে দিয়েছেন ঠিক কি না কোরআন আমার নবী এনে দিয়েছেন হাদিস আমার নবীর জবান মুবারক থেকে এসেছে নামাজ আমার নবী এনে দিয়েছেন আযান আমার নবী এনে দিয়েছেন ইকামত আমার নবী এনে দিয়েছেন খুতবা আমার নবী এনে দিয়েছেন জান্নাতের খবর আমার নবী দিয়েছেন কাউসার আমার নবী হায়াত মুবারকে বন্টন করবেন যা দেখি দুনিয়ায় সব নিয়ামতগুলো আল্লাহ আমার নবীর কাছে সৃষ্টি করেছেন ঠিক না এজন্য আমরা আলা হযরত আসিফুল বারাকাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত তিনি লিখে দিয়েছেন জমিন ও জামান तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने तो जहां तुम्हारे लिए दहन में जुबान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए আল্লাহর হাবিবের শানে আলা হযরত আজিমুল বারাকাত বলেন দুনিয়ার মানুষ আমার দয়াল নবীর কারণে আমার আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন আসমান নবীর কারণে জমিন নবীর কারণে যা দেখতেছেন সব নবীর কারণে এমন কি আমাদের ভিতরে যে জান আছে প্রাণ আছে এই জান প্রাণ তো আমার নবীর কারণে কথা বলেন ঠিক না আল্লাহ তাআলার হাবিব রাহমাতুল লিল আলামিনের কারণে সব কিছু আল্লাহ বানিয়েছেন
বানিয়েছেন এবং সাজিয়েছেন। আজকে সেই রহমতের নবী বলেন এগুলো সব তোমাদেরকে এনে দিলাম, তোমরা আমারে কি দিবা, দিবার কি আছে, কিছুই তো তোমাদের হাতে নাই। আমার নবী পাক বলেন দিলে তো আমি দিব, তোমরা আমারে কি দিবা? সুবহানাল্লাহ। তোমরা আমারে কি দিবা, কি আছে তোমাদের? আমাদের দেওয়ার কিছু আছে? নেওয়া ছাড়া দেওয়ার কিছু আছে? এইজন্য আলা হযরত বলেন কौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा रबी सबसे औला आला रबी सबसे बाला रबी कौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा रबी। मौलाना का सिलसिला कोई मौलाना हमारे पास आ जाओ, मौलाना हुजूर अपना सही सही से देने हम उनकी भी हाल हाल ना को कुतुबी दिले पढ़ पढ़ियो दो কি দিব আতে মৌলানা কি বলবে পাল্লে পকেটে লইয়ে লও নাকি শিশি হাত দিয়ে দুনিয়ার মানুষ দিলে হাত দিয়ে দেয়, হাত দিয়ে নেয়। আলা হযরত বলেন কোন দেতা है देने को चाहिए, সাজা দরকার আমার নবী জবান মোবারক দিয়ে দেয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া জিন্দাবাদ। আমার নবী দিলে জবান মোবারক, মুখ চাহিয়ে জবান মোবারক। সাহাবী এসে আমার নবীর কাছে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই। আমার নবী বলেন কাশাবিন মাহসান বিল জান্নাহ, সাথে সাথে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জবান মোবারক দিয়ে কি দিয়ে আমার নবী পাক জবান মোবারক দিয়ে দেন শুনেন না আমার নবী কি তাই আলা হযরত বলেন দেনে ওয়ালা হে সাচ্চা, আমার নবী হন সাচ্চা দেনে ওয়ালা, लेने वाला আমরা देने वाला নবী। মায়া নবী দেন আর আমরা দেই। আমার নবী বললেন পিতা থেকে দেই, শোনো আমার নবী বলেন ইন্নামা আনা কাসিমুল্লাহু ইউতি, আলেম যারা তারা জানে ইন্নামা আনা আগে ইন্নামা বসলেই হয়। ইন্নামা আনা কাসিমুল্লাহু ইউতি, আল্লাহ একমাত্র আমি নবীকে দেয় আর আমি নবী দান করি। আমি নবী না দিলে কেউ খানা খাইতে পারবে না, আমি নবী না দিলে কেউ আলেম হইতে পারবে না। আমি নবী থেকে চোখের এই পাওয়ারটা পর্যন্ত আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছে। বাহাদুরি কারে লইয়া করো দুশমনেরা, আমার নবীর শানে বেয়াদবি করে বেঈমান হইও না, হইও না, হইও না, হইও না। আমার নবীর শানে বেয়াদবি করলে 1 মিনিট লাগে না বেঈমান হতে। কথা বলেন ঠিক না? আমার নবীর শানে বেয়াদবি করলে 80 বছরের ইবাদত 1 মুহূর্তে ধ্বংস হয়ে যায়, ঠিক না? আল্লাহ বলেন তাহাবাত আমালুকুম, তোমার আমল সব বরবাদ হয়ে যাবে যদি তুমি আমার নবীর সাথে বেয়াদবি করো, বরবাদ হয়ে যাবে। সেই রহমতের নবী বলেন আমি তোমাদেরকে সব দিয়ে গেলাম, বিনিময়ে কিছু চাই না। লা আসআলুকুম আলাইহি আজরা, আমার কোনো বিনিময় দেওয়া লাগবে না। আমি কিছু চাই না, কি আমার দিবা দেওয়ার কিছু নাই। যা দেবার আমি নবীকে দিব দিব দিব। তবে শুনে রেখে দাও আমি রহমতের নবী কামলেওয়ালা বলে দিলাম আমার কিছু দিতে হবে না, তবে একটা জিনিস আমারে তোমরা দিবা। সুবহানাল্লাহ। আমার নবী চেয়েছেন আমরা কি দিব না?
আমার নবী যদি আমাদের কাছে চায় আমরা কি দিব না? এই চাওয়াটা মূলত আমার নবীর না, এটা আমার আল্লাহ। কার চাওয়া? ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কালাম আল্লাহর জবান মুস্তাফা। কালাম কার? জবান নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি একটা জিনিস চাই, বেশি কিছু চাই না, সেইটা হলো তোমরা আমার আওলাদদেরকে মহব্বত করবা, আমার আহলে বাইতকে মহব্বত করবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে আল্লাহর কাছে কথা দিতে চাই, আমিও কথা দিব, আপনারাও কথা দিবেন। আমরা বলবো আল্লাহ আমরা তোমার হাবিবের আহলে বাইতকে ভালোবাসি। কথা বলেন ঠিক না? ভালোবাসি কিনা? সবাই বলেন আহলে বাইতকে ভালোবাসি কিনা? আল্লাহ সাক্ষী হচ্ছে, হাত তুলে মালিককে দেখেন আর বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ আমরা তোমার হাবিবের আহলে বাইতকে জানের চেয়ে ভালোবাসি। আল্লাহ কবুল করুন, বড় করে গড়া আমিন। আমার আল্লাহ তাআলা রহমতের নবীর আহলে বাইতের ভালোবাসার কথা দয়াল নবীর জবান মোবারকে বের করে দিলেন। আল্লাহর হাবিব বলেন কিছু দিতে হবে না, আমি সত্যদের দিব, আমার কিছু দেওয়া লাগবে না। একটা জিনিস শুধু আমারে দিবা, আমার পবিত্র বংশধরকে তোমরা মহব্বত করবা। আমার বন্ধুরা, আমার বাবারা, এখন মহব্বত করা শরীয়তের বিধান নেই। ফরজ বলবো না, সুন্নাত বলবো না, ওয়াজিব বলবো না, নফল বলবো না, মুস্তাহাব বলবো না, মুবাহ বলবো। কিন্তু চার মাযহাবের চার ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের চার ইমামের ফতোয়া হলো আমার নবীর আহলে বাইতকে মহব্বত করা, নবী বংশকে সম্মান করা, নামাজ পড়া যেমন ফরজ এরকম ফরজ। Ya Rasulullah, Ya Nabi, Ya Rasulullah, Zindabad. বাবা, আমার নবীর আহলে বাইতকে সম্মান করা, ইজ্জত করা, ভালোবাসা কি অসুবিধা? এইটা মনে রাখতে হবে তো। ফরজ কি? কিসের মত? নামাজ পড়া মত। একবারে টাকা তাজা বলে বলেন, দলিলের দরকার হইলে কাদিয়ানিয়া বসে সরকার বস্তায় বস্তায় দলিল দিব। আমাদের মাদ্রাসায় কোটি টাকার উপরে কিতাব আছে, কোটি লাখ টাকা না, কোটি টাকার উপরে কিতাব আছে। তোমরা বলতো তেলা সারা করে তাতা করা তো বস্তা আছে কিতাব আছে। এখন শুনেন, এই মোল্লা ইত্তেলা সারা তিনজন দল এরা বোঝে না। কাজী নজরুল ইসলামকে ঠ্যাং ঠ্যাং জানে, ধন্যবাদ জানে, ঠ্যাং ঠ্যাং ঠিক কি না? নজরুল কয়, নজরুল কয় আমি যদি আরব হতাম, কি হতাম? কয় না। শোনেন, আপনারা না কইলে আমি আমার ঠায়া বলেন কইতে হবে, আপনারা কইবেন আমি 50-50, আপনারা আমি মিলাইয়া ফুল, ঠিক কি না? না কইলে মজা লাগে না। শ্রোতা চুপ চুপ করে বসে আছে, বক্তা বকতে বকতে শহীদ হয়ে গেছে, এই রকম মজা আই কইল। আপনাদের কথা বলতে হবে না, তাবার সব মিলে যাব গাড়ি থেকে। আমি যদি আরব হতাম মদিনার পথ, যে পথে চলে যেতেন নূর নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনার পথ। নজরুল কয় আল্লাহর এমন মানুষ বানাইলেন,
আমারে যদি তুমি আরব দেশের রাস্তা বানাইতা, তাও আরবের যে কোন রাস্তা না, আমার পছন্দ আছে। বলে কোন রাস্তা? কই দামদামের রাস্তা না, রিয়াদের রাস্তা না, কাসিমের রাস্তা না, তায়েফের রাস্তা না, মক্কা শরীফের রাস্তাও না, কোথার রাস্তা? কই আমি রাস্তা হইতাম কিন্তু মদিনা শরীফের রাস্তা। কেন? কই আমি রাস্তা হয়ে গেলে আমার ভুলের নবী আমি আমার মায়া নবী আমি আমার আমি এরপরে হাসান হোসেন তারি ভাষায় লেখা হোসেন হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে। চোখে আমার বইত নদী পেশে নেয়ামত। আমি যদি আরব হতাম মদিনারি আমার বালকের উপরে আমি রাস্তা হলে আমার বালকের উপরে ইমাম হাসান হুসাইন হেসে হেসে নেচে নেচে যখন খেলতেন, তখন আমি আনন্দ অশ্রু চোখ থেকে বের করতে চোখের পানি দিয়ে আমি নদী বানিয়ে দিতাম। চোখের পানি দিয়ে কখনো নদী হয় না, কিন্তু ভাবের সাগরে ভবের জগতে যে চোখের পানি দিয়ে নদী বানানো সম্ভব, এটা স্বাভাবিকভাবে সম্ভব না। মহব্বতের সাগরে ডুব দিলে চোখের পানি দিয়ে নদী বানানো যায়। কি কথা! আহলে বাইত, হ্যাঁ, আমার উস্তাদ আল্লামা শাহপুরী তিনি লিখেছেন, নবীর আওলাদ যেন নূহ নবীর কিস্তি, নবীর আওলাদ যেন নূহ নবীর কিস্তি। ও কিস্তি ধরিবে যে জন হইবে বেহেশতি। এবার শুনুন আহলে বাইত কি জিনিস। عن علي بن ابي طالب رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم سبحان الله اخذ بيد الحسن والحسين حديث شريف খুব محبت اخذ بيد الحسن والحسين আমার নূরের নবী একদিন এক হাত ইমাম হাসান আর এক হাত মোবারক দিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম দুই ভাইকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। আরে জোরে কর না, দুনিয়ার মানুষ শুনুক, আল্লাহর আসমান জমিনের চারিদিকে পৌঁছে যাক, আওয়াজটা শোনার মদিনায় চলে যায়। বলুন সুবহানাল্লাহ। দুই ভাইকে দুই হাত মোবারক দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলেন। দুই নাতিকে দুই জানকে আমার নবীর জান তারা। এই জন্য আমি মিলাদ শরীফে মাঝে মাঝে বলি জানে মুস্তাফা। ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার নবীর জান, কলিজার টুকরা, কথা কোন ঠিক না। আল্লাহর হাবিব দুই ভাইকে ধরে বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من احبني আল্লাহু আকবার। যে আমি নবীরে ভালোবাসলো কাকে? বলেন কাকে? এক নাম্বার কাকে? জবানটা বন্ধ রেখে বাবা কাজে লাগে। বলেন কাকে? এক নম্বরে আমি নবীকে ভালোবাসলো। এরপরে বন্ধুরা ওয়া আহাব্বা হাযাইনি, আমার নবী বলেন এরপরে এই দুজনকে যারা ভালোবাসলো, এই দুজন মানে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম। তাহলে কয়জন হলো? তিনজন। আমার নবী ইমাম হাসান ইমাম কয়জন? তিনজন। কয়জন? তিনজন। আমার নবী বলেন ওয়া হাব্বাহুমা, যারা এই দুজনের বাবাকে ভালোবাসলো, ওয়া উম্মাহুমা, এবং এই দুজনের মা
খাতুনে জান্নাতকে যারা ভালোবাসলো বাবা জীবনে কিছু করতে পারি নাই একটা মাদ্রাসা বানাইছিল বিলাউলাদের নামে সেই মাদ্রাসা অঙ্গনের মধ্যে একটা মসজিদ বানাইছি খুব সুন্দর করে মসজিদের নাম দিয়েছি খাতুনে জান্নাত মসজিদ। এটা দেখার জন্য মানুষ দূর দূর থেকে আসে এমন দরজাগুলো দেখলে মানুষ দরজার নকশা দেখার জন্য আসে দূর থেকে। খাতুনে জান্নাত মায়ের মাগো খাতুনে জান্নাত আমাদের মা ঠিক ঠিক। আল্লাহর হাবিব বলেন